আমরা যেটা ভগবান শেখাতে চাইছেন সেটা শিখতেই চাইছি না। আমরা কিন্তু আমাদের অহংকার থেকে সামনে রেখে দিচ্ছি। ছোট্ট এই ঘটনাটার মধ্যে দিয়ে কৃষ্ণ কিশোরকে তিনি প্রশংসা করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই শিক্ষাটা দিতে চাইছেন আসলে বিভেদ বলে কিছু নেই, উচ্চ নীচ বলে কিছু নেই। দুর্গা পুজো, কালী পুজোর সময় পড়েছিলাম, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথা বলছেন আদ্যাশক্তি মহামায়া, ওইটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু অন্য একটা আলোচনা হবে। তো তার আগে যেমন আমরা করি, আজকে এর আগের দিন আমরা ঠিক ওই দুর্গা পুজো, কালী পুজোর সময় পড়েছিলাম, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথা বলছেন আদ্যাশক্তি মহামায়া, ওইটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু অন্য একটা আলোচনা হবে। তো তার আগে যেমন আমরা করি, আমরা একসঙ্গে সবাই মিলে এই গোপী গীতা থেকে, ভাগবতের গোপী গীতা থেকে পাঠ করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা এখন পড়ব, এটা হচ্ছে 72 পেজ, 72 পাতা থেকে। এখানে ওরা চতুর্থ পরিচ্ছদ বলছেন, আর ছোট্ট করে উনি সবসময় লিখে দিচ্ছেন মাস্টারমশাই, কৃষ্ণ কিশোর, এড়েদাস সাধু, হলধারী, জ্যোতিন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি, এরা সব প্রথম এসেছেন। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরো কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। এখন ঠাকুরের আনন্দ কেন? এই নরেন্দ্র বলে ছেলেটি, যে পরবর্তীকালে বিখ্যাত বিবেকানন্দ, তিনি আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের খুব কাছে আসছেন, সেই জন্যে খুব আনন্দ হচ্ছে। আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। দুর্গা পূজার সময় একটা অদ্ভুত ভাব হয়, সারা পৃথিবীতে যে যেখানেই থাকে দুর্গা পূজাটা এলেই বুঝুক না বুঝুক একটা আনন্দ আসে, প্রকৃতির মধ্যে একটা আনন্দের ভাব এসে যায়। তো শ্রীরামকৃষ্ণের মধ্যেও সেই আনন্দটা, এবং খুব সেটা প্রকাশ হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। তখনকার দিনে অল্প বয়সী ছেলেদেরকে ছোকরা বলে ডাকা হতো। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। এই কথাটায় অনেক সময় লোকেরা একটু ভুল বুঝতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবসময় নিজের রেফারেন্স কেন দিচ্ছেন? তার কারণ হচ্ছে, এমন একটা অদ্ভুত জীবন আর কোথাও কখনো হয়নি। সেই কারণে উনি নিজের জীবন থেকেই উদাহরণ দিয়ে বোঝাতে চাইছেন, আমি তোমাদের মতো পড়াশুনো করিনি, তোমাদের মতো এত বড় ধনী ঘরেও আমার জন্ম হয়নি, আমি গ্রামের মধ্যে থেকে, কিন্তু দেখো আধ্যাত্মিক জীবনের এই এক্সল্টেড, এই এত উচ্চ অবস্থাটায় আমি এসে পৌঁছতে পেরেছি। ঠাকুর মাঝে মাঝেই নিজের অনুভবের কথাগুলো বলতেন। এখন বিভিন্নভাবে আমরা যখন শাস্ত্র পাঠ করি, শাস্ত্র থেকে কথা বলি, কখনো বেদান্তের কথা হচ্ছে, শঙ্করাচার্যের কথা হচ্ছে,
কিন্তু যখন আমার চোখের সামনে মানুষটাকে দেখতে পাচ্ছি যে তিনি এইরকম করেছেন, তখন তো আর অবিশ্বাস করার কিছু থাকে না। শঙ্করাচার্যের এইরকম অনুভব হয়েছিল বললে আমরা মনে করতে পারি অনেকটা কল্পনা করে বলছে, কবেকার শঙ্করাচার্য, সত্যি সত্যি কি ঘটেছিল। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনের কথা বলছেন, তখন তো অস্বীকার করার কিছু থাকে না। তা আমরা দেখব কিরমভাবে উনি বলছেন। তিনি বলছেন, নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এলেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। অধ্যাত্ম রামায়ণ, ঠাকুর শুধু বললেন অধ্যাত্ম রামায়ণ শুনতে যেতেন। তারপরেতে ভাগবত পাঠ শুনতে যেতেন এবং মহাভারতও শুনতে যেতেন। মহাভারতে যেমন বিভিন্ন রকমের, এটার ইতিহাস তো, কিন্তু ইতিহাসের মধ্যেও খুব অসাধারণ সমস্ত আধ্যাত্মিক কথাবার্তাগুলো রয়েছে। প্রত্যেকটা আমাদের ভারতীয় যে বইগুলো রয়েছে তার মধ্যে, যেমন আমাদের ভাগবতের মধ্যে রাজাদের বর্ণনা রয়েছে, কেমন করে সৃষ্টি হলো, জগৎ সৃষ্টি হলো, সেইটি রয়েছে। তো এই যে ভাবগুলো আমরা দেখছি, তো সেই জন্য উনি যেতেন কোথাও ভাগবত এবং কোথাও বা মহাভারত শুনতেন। এবারে হঠাৎ করে বলছেন, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস। বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল, কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বলল, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব। কৃষ্ণ কিশোর বললেন, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সেই শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস। এই কথাগুলো ইউরোপ আমেরিকার লোকেরা বুঝতে পারবে না, কিন্তু ভারতের লোকেরা তারা খুব হাড়ে হাড়ে বোঝে। বিশেষ করে এখনো গ্রামের দিকে এত বেশি এটাকে আমাদের সেই এই নিউজ পেপারের ভাষায় জাতপাত, তো জাতিটা যে কি জিনিস এখনো কি ভয়ঙ্কর ভাবে রয়েছে। অথচ আমাদের দেশেই বেদান্ত, আমাদের দেশি বেদান্তের বাণী রয়েছে, আমাদের অদ্বৈত বেদান্তের কথা আমাদের দেশেই বলা হয়েছে। যদি আপনারা অনেকেই হয়তো পড়েছেন, যদি আর একবার পড়ে দেখেন, যেমন কপিল উপদেশে, যেমন আমরা ওই যে দত্তাত্রেয় অবধূতের বইতে চূড়ান্ত বেদান্তের কথা রয়েছে। সেইখানেতে সেই দত্তাত্রেয় বলছে, আমি কি করে পুজো করব অন্য দেবতা, কেননা আমি ছাড়া তো আর কেউ নেই, আমি তো শিব, আমি আমাকে কি করে পুজো করব, তোমরা কেমন আমাকে বলছো। এই যে ভাবটা রয়েছে, এই যে হিন্দু ধর্মের চূড়ান্ত সেই জ্ঞানের কথা, যেগুলো অন্যরা ভাবতেই পারবে না, তারা ভাববে এটা ব্লাসফেমি। সেই দেশে সেই সমাজে কেমন করে বলে যে তুই নীচ আর আমি উচ্চ। তো এই অবক্ষয়টা যে এসেছে, তার কারণ কিছু রাজনৈতিক ঐতিহাসিক সমস্ত কারণ রয়েছে, পরে পরে অর্থনৈতিক। সমাজটা পাল্টে যায় যখন রাজনীতি এবং অর্থনীতিটা পাল্টে যায়, তখন সমাজটা অনেকটা পাল্টে যায়। আর সমাজের সঙ্গে সঙ্গেই আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিও পাল্টে যায়, অ্যাডজাস্ট করে। আবার নতুন এই যে ভাবটা আসছে, শ্রীরামকৃষ্ণের যে ভাবটা আসছে, সেই ভাবের মধ্যে দিয়ে এখানে উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন, কৃষ্ণ কিশোরের কথা বলতে গিয়ে বললেন বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস। অমন আচারী ব্রাহ্মণ, সে একটা নিজ জাতির কাছে, নিজ জাতি মানে আমরাই ঠিক করে নিয়েছি যে লোকটা ঝাঁট টাঁট দেবে ও হচ্ছে নিজ জাতি, যে জুতো টুতো বানাবে নিজ জাতি। এখন কথাটা হচ্ছে যে ওই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হয়, কিন্তু জাতি কেন ধরে নিলাম। কিছু লোক মাঝখানে তারা বলল, আমরা যেহেতু এই পুজো পাঠ করি, আমরা হচ্ছি সব থেকে উঁচু, আর তোমরা এরকম এরকম করে ঠিক করেছো। তো যাই হোক, এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথাটা বললেন এই কারণে, এটা বোঝাবার জন্যে। বিশ্বাস, কিসের বিশ্বাস। সবার মধ্যে সেই সত্যটা লুকিয়ে রয়েছে।
প্রত্যেকের মধ্যে রয়েছেন সেই ঈশ্বর। সেই ঈশ্বর এই ভাগবতেই আমরা দেখছি যে ভাগবত যারা পাঠ করে তাদের মধ্যে অনেকেই আছেন এই জাতপাত নিয়ে ভীষণ একেবারে, আমরা হচ্ছি ব্রাহ্মণ, তোরা হচ্ছি নিজ জাতি, তোরা এটা করবি না, এরকম করতে থাকে। কিন্তু ভাগবতের প্রথম দিকে একেবারে দ্বিতীয় অধ্যায় আমার যতদূর মনে পড়ে, সেখানে ভগবান নিজেই তিনি বলছেন যে ভগবান তার ইচ্ছা হলো আমি অনেক হব। এটা বেদান্তের উপনিষদ থেকে বলছে না, ভাগবত থেকে বলছে। ভাগবতে সেই ভগবান বলেন আমি অনেক হব। এই বাসনাটা হবার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তিনটে ভাগে ভাগ করলেন, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তিনটে ভাবই হলো ভগবানের। এখন আদি দৈবিক যেটা, সেটা তো সেই দৈব অবস্থায় রয়েছে। আদি ভৌতিক এই যে পার্থিব যত কিছু দেখছি সব কিছু তিনি। আর আধ্যাত্মিক প্রাণী সৃষ্টি করলেন, প্রাণীর মধ্যে সেই কনসিয়াসনেসটা দিলেন, চৈতন্য দিলেন, বুদ্ধি দিলেন, বিচার দিলেন, দিয়ে সেইটাকে সৃষ্টি করলেন। তা তিনটেই তো তিনি। এখন সেখানে জাতপাতি বা কোত্থেকে এলো, উচ্চ নিচ কোত্থেকে এলো? যদি তুমি ঠিক ঠিক ভাগবত পড়ছো বা ভক্ত যদি বিশ্বাস করছো, তো তখন তুমি কেমন করে বলো যে ও নিজ জাতি? হ্যাঁ, বলতে পারো অশিক্ষিত, সেটা একটা অন্য, বলতে পারো ওর কালচারটা একটু অন্যরকম, ঠিক আছে, কিন্তু তুমি নিজ জাতি বলতে পারো না। আমরা দেখেছি যে একজন সে 5টা কুকুর নিয়ে রাস্তা দিয়ে আসছে, আর শঙ্করাচার্য স্নান টান করে যাচ্ছেন, এই সুন্দর গল্প। তখন সে শঙ্করাচার্য যাই সরে যা, এই নোংরা কুকুর টুকুর নিয়ে আমি সবই স্নান করে। তখন সে প্রশ্ন করছে যে তুমি যে বলো যে আমি আত্মা, তাহলে এখন কোনটা অশুদ্ধ বলো? শরীরটা, তোমার শরীর যা দিয়ে তৈরি আমার শরীর তাই দিয়ে তৈরি। যদি আমার শরীর অশুদ্ধ হয় তো তোমার শরীরও অশুদ্ধ। তা তোমার শরীর অশুদ্ধ, আমার শরীর অশুদ্ধ, যদি একটু ছোঁয়া লাগে তাতে কি বাসে গেল? আচ্ছা, এবার যদি তুমি বলো আত্মা, তোমারও যে আত্মা আমারও সেই আত্মা, আত্মা কখনো অশুদ্ধ হয় না, তা আমার আত্মাও শুদ্ধ পবিত্র, তোমার আত্মাও শুদ্ধ পবিত্র, অশুদ্ধতার কথা উঠছে কোত্থেকে? তা তুমি পণ্ডিত হয়ে কেন এরকম কথা বলছো? তখন উনি বুঝলেন, তো সাধারণ লোক নয়, স্তব করতে লাগলেন, প্রার্থনা করলেন, তখন স্বয়ং শিব দেখা দিলেন। আমরা এগুলো খুব সুন্দর করে বলি, লোকেরাও শোনে, হাততালি টালি দেয়, কিন্তু কিছুতেই এই তুই সরে যা, তুই কাছে আসবি না, অমুক করবি না, তমুক করবি না। এখন আমরা তাহলে কি করছি? আমরা যেটা ভগবান শেখাতে চাইছেন সেটা শিখতেই চাইছি না। আমরা কিন্তু আমাদের অহংকারটাকে সামনে রেখে দিচ্ছি। ছোট্ট এই ঘটনাটার মধ্যে দিয়ে কৃষ্ণ কিশোরকে তিনি প্রশংসা করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই শিক্ষাটা দিতে চাইছেন আসলে বিভেদ বলে কিছু নেই, উচ্চ নিচ বলে কিছু নেই। তা কৃষ্ণ কিশোরের এই কথা বলে বলছেন একবার শিব বল, শিব বলার সঙ্গে সঙ্গেই তখন সব অপবিত্রতা চলে যাবে। সত্যি কি তাই যায় না? আমি তো কত লোক কত শিব শিব বলছে, অশুদ্ধতা কি যায় না। কৃষ্ণ কিশোরের চলে গেল কেন? কৃষ্ণ কিশোরের মনের মধ্যে কিন্তু ওই ভাবটা আছে সবই তো শিব। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তার সাধনার জীবন শুরু করছেন, আমরা সকলেই জানি, এমন ট্রিকি ছিলেন, এমনকি ওই দক্ষিণেশ্বরের মন্দির, যে মন্দিরের পূজারী তাঁরই দাদা, ওরই দাদা কিন্তু ওই ভোগটা দিয়েছেন মা কালীকে, ওইটাও খেতেন না। কেন না? ওইটা যেহেতু মা কালী এবং ওই ভোগ রান্না করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সব যারা করেছেন তারা নিজ জাতি, সুতরাং আমি খাবো না, ওইখান থেকে শুরু করছেন। এরপরে উনি ওই গঙ্গা জল দিয়ে তিনি সেই আতপ চাল সেদ্ধ করে গঙ্গার ধারে বসে খেতেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণ তপস্যা করতে করতে যখন এই অবস্থায় এসে পৌঁছলেন, তখন একদিন কলকাতার স্প্ল্যানেডে যখন যাচ্ছেন সেই গাড়ি করে, হঠাৎ করে উনি বললেন আমার জল তৃষ্ণা পেয়েছে। জল কি করে কি করা যায়? কারণ ওই তো দোকানগুলো রয়েছে। এখন সেই দোকানের যারা সব লোক রান্না করতো ওরা মুসলমান, আর যে গ্লাসে করে দিচ্ছে এগুলো কাঁচের গ্লাস। আগেকার দিনে ব্রাহ্মণরা তারা কাঁচের গ্লাসে খেত না,
সুতরাং তখন কি করা যায়? ঠাকুর নিজেই বলছেন ভালো করে ধুয়ে টুয়ে জল নিয়ে এসো। এখন যে মানুষটা শুরু করছেন এই রকম একেবারে যেমন একদম ভীষণ ভীষণ ন্যারো অর্থোডক্স ব্রাহ্মণিজম থেকে, তিনি বলছেন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই কাঁচের গ্লাসে জলটা নিয়ে এসো। তখন আর কিন্তু মনের মধ্যে সেই দ্বিধাটা থাকছেন না। এই অবস্থাটা কি স্বামী বিবেকানন্দ বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। একটা হ্যাঁ ঠিক আছে, আমি একটা ধারণার মধ্যে জন্মগ্রহণ করলাম, কিন্তু এই ধারণাটাই যে সবকিছু এইরকম না, সেইখানেতে মৃত্যু করছি না, তখন আমার এই ভাবটা, এইটাই তিনি বলতে চাই।